আচ্ছা ভাবুন তো, আগামীকাল 7ই জুন শুক্রবার দিন আপনি সকালে বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল, আর মনে মনে ভাবলেন যে সেই টিকিটটি কাটবেন। যেমন ভাবা তেমন কাজ, আপনি টিকিটটি কেটে বাড়ি ফিরে আসলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসেছে। লাইফটা কেমন বদলে গেল না? ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল 7ই জুন শুক্রবার দিন পাঁচটি রাশির জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকাদের আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদেরকে জানাবো, সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে, এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে প্রত্যেকেরই। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ, যে কবচ আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে দেবে। তবে হ্যাঁ, রাহু রক্ষা কবচ কাদের প্রয়োজন রয়েছে এবং কাদের প্রয়োজন নেই, সেটা কিন্তু ব্যক্তিগত জন্মছক বিচার করলেই বলা সম্ভব। আরেকটি কথা বলি, আপনারা যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন, তারা একটু ধৈর্য ধরুন। কারণ আমার কাছে যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন, তাদেরকে ধৈর্যটা ধরতে হবে। এই কারণেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটিকে তৈরি করতে হয়, যে কারণে 10 থেকে 12 দিন মতো সময় লেগে যায়। তাই এতগুড়া ধৈর্য আপনাদেরকে ধরতে হবে। আর যারা ধৈর্য ধরতে পারছেন না, যাদের খুব তাড়াহুড়ো রয়েছে, তারা অন্য কোথাও থেকে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই আমার। আরেকটি বিষয় বলি, যারা অলরেডি হাতে পেয়ে যাচ্ছেন, তারা দয়াপূর্বক হাত জোর করে আমি নিবেদন করছি আপনাদেরকে, আমাকে জানান। আপনারা নিজেরাই কিন্তু ধারণ করবেন না। অনেকেই ধারণ করছেন, প্রত্যেকে না, অনেকেই ধারণ করে নিচ্ছেন। কারণ এই রাহু রক্ষা কবচ ধারণ করারও একটা নির্দিষ্ট দিন রয়েছে, মন্ত্র উচ্চারণ রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে, আর অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। তা আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 9:55 থেকে 11:36 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন? সকাল 6:32 থেকে সকাল 9:05 পর্যন্ত সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। এছাড়াও দুপুর 2:56 থেকে সন্ধে 6:43 পর্যন্ত সময়টিকেও আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল 7ই জুন শুক্রবার দিন কোন 5টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 7ই জুন শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে।
এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 9। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 9। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।